হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের সকালটা মাসির বাড়ি থেকেই শুরু করছি, কারণ যেহেতু আমরা মাসির বাড়িতে রয়েছি রানীর জন্মদিন উপলক্ষে, সেটা তোমরা জানোই। তো আজ হচ্ছে রানীর জন্মদিন, তবে অনুষ্ঠানটা রাত্রে। আর এখন চলছে সকালবেলা জলখাবার পর্ব। আমি সকালের জলখাবার খাচ্ছি। আর রাই সদ্য একটু আগেই ঘুম থেকে উঠেছে। রায়ের দোদো খাওয়া হয়ে গেছে, কিন্তু রাই যেহেতু শুকনো রুটি খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমি একটু করে রুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, আর রাই আমার সাথে সেটা খাচ্ছে। আচ্ছা দাঁড়াও, এই যে রাইকে এখন পিসি ভাত খাওয়াচ্ছে। রায়ের স্নান টান সব হয়ে গেছে, আর রানীকে আমার মা স্নান করাচ্ছে। আর রায়ের এত ফোনের নেশা হয়েছে, পিসি এক গালও রাত মানে ভাত রাইকে মুখে দিতে পারবে না যতক্ষণ না রায়ের হাতে ফোন দেয়া হবে। রানী ঘুরতে গেছে। আমি ভালো আছো? আরে শোনো, এখানে এসো, এখানে এসো। না গো, ও হাঁটুতে রিচার্জ করেছে। আরে আমার জন্য বলছি না, আমার জন্য বলছি। ওটা কিছু হবে না। হ্যাঁ, মিষ্টি বলছে। আমি কি তোর কেমন বর পছন্দ? বলছে দোলা দিদির বরের মতো। সকাল গড়িয়ে অনেকটাই দুপুর হয়ে গেছে, আর রানীর জন্মদিন উপলক্ষে সমস্ত মাস্তুতো বোনেরা এসেছে। তো এটা হচ্ছে বুবাই দিদি, আমার পাশে যে বসে আছে, আমার মেজমাসির বড় মেয়ে। আর বুবাই দিদি হচ্ছে আমাদের মাস্তুতো বোনেদের মধ্যে সবার থেকে বড়। তো অনেক দিন বাদে সবার সাথে দেখা হলো। আসলে একটা অনুষ্ঠান ছাড়া তো সবার সাথে দেখা হয় না, তো সেই জন্যেই গল্পের আসর বসেছে। আর গল্পের আসর মানেই হচ্ছে আড্ডা, ইয়ার্কি, হাসাহাসি। আর এখন রাইকে দোদো দেওয়া হয়েছে, রাই ঘুমাবে বলে। দুপুরের খাওয়া দাওয়া পর্ব প্রায় শেষের পথে। এই আমরা যে কজন খাচ্ছি, আমাদের খাওয়া হয়ে গেলেই দুপুরের খাওয়া দাওয়ার পর্ব মিটে যায়। আসলে অনুষ্ঠান বাড়ি দুপুরবেলার খাওয়া দাওয়া মেটাতে তো একটু সময় লাগবেই, স্বাভাবিক ব্যাপার। এতগুলো লোককে পরিবেশন করা, এতগুলো লোকের খাওয়া দাওয়া মেটানো, সেটা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর যেহেতু শীতকালের বেলাটাও পার হয়ে যায় খুব তাড়াতাড়ি। সন্ধ্যেবেলা সাজগোজের পর্ব চালু। আর প্রথমেই হচ্ছে বৌদির মেকআপ। বৌদির শাড়ি পরাও হয়ে গেছে, বৌদির মেকআপের পালা চলছে। আর এদিকে তোতাই দিদি হচ্ছে আমার মাস্তুতো দিদি। তোতাই দিদি চুল বাঁধছে। তোতাই দিদি চুল বাঁধা হয়ে গেলে আমিও চুলটা বাঁধবো। আমরা মেকআপ করব না, শুধু চুলটা বাঁধবো। আর এই যে সাজগোজের এই যে বাচ্চাগুলোকে বলেও ঘর থেকে পাঠানো যাচ্ছে না, কারণ ওরা সব আমাদের কাছে জড়ো হয়ে বসে আছে। ওরা সাজগোজ দেখছে, আর ওদেরকে যদি এরকম একটু সাজিয়ে দেওয়া যেত তাহলে খুবই ভালো হতো। আর এই যে সব থেকে বেশি ইন্টারেস্ট ওর। বৌদির সাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, আমার সাজও প্রায় শেষের পথে। মেকআপ তো আমি ওনাদের কাছ থেকে করিনি, আগেই বললাম মেকআপ আমি নিজেই করব। তো আমি নিজেই মানে আমি যেমন পারি আর কি, আমি নিজেই মেকআপ করে নিয়েছি। শুধু লিপস্টিকটা বাকি, আর একটু টাচ আপ বাকি। আর খোপাটা আগেই বেঁধে দিয়েছিল, এবারে ফুলটা লাগিয়ে দিচ্ছে খোপাতে। আমরা রেডি, এই যে আমি আর আমার মাস্তুতো দিদি। তো নিচ থেকে বক করে পাগল করে দিচ্ছে, সবাই মোটামুটি রেডি। আর এই যে আমাদের ফিনিশিং লুক। এবার আমরা বেরোবো। সাজগোজ কমপ্লিট করে নিচে চলে এসেছি। আর এই যে আমার মাসি এখনও এই যে এইরকম দশায় বসে আছে, কখন রেডি হবে, কখন যাবে, আদেও রাতে যেতে পারবে কি না সেটাও কেউ জানে না। মামনিরা এসেছে অনেকক্ষণই হলো। মা আমার গুবলু কি চলে গেছে? মা আমার গুবলু চলে গেছে, এই মামনি আমরা সবাই একসাথে যাব। আর ওই যে আমার মা সব কিছু বের করছে রেডি হবে বলে। এখানে মহুয়া বৌদি রেডি, চায়না পিসিও বসে আছে, চায়না পিসি পাহারা দেবে। আমরা সবাই ফিরবো, মানে মারা ফিরে আসবে তাড়াতাড়ি, তারপরে চায়না পিসি যাবে। তো পৌঁছে গেছি আমরা লজটাতে। আর খুব সুন্দর করে লজটা সাজানো হয়েছিল, দারুণ হয়েছিল ডেকোরেশনটা। মানে সামনের গেটটাও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, তারপরে ভেতরে যে লাইটিংটা করেছে সেটাও খুব সুন্দর করেছে। মানে সব মিলিয়ে পুরো বাড়িটার ডেকোরেশনটা দারুণ হয়েছে। আমাদের সবার তো ভীষণ পছন্দ হয়েছে। আসলে আমার বরটা ওরা তো সবাই সকাল থেকেই ছিল, দেখেছে, কিন্তু আমরা ঢুকেই মানে সত্যি এত ভালো লেগেছে আমাদের ডেকোরেশনটা যে সেটা বলার মতন নয়। আর আমরা পৌঁছে দেখলাম বেশ অনেক লোকজনই এসে গেছে, কারণ আমাদের সেজেগুজে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো। বাড়িতেই বলছিলাম যে সবাই তাড়াহুড়ো করছে বেরোনোর জন্য। আর যেহেতু শীতকালের রাত্রির, সবাই একটু তাড়াতাড়ি এসেছে।
এনাকে আনা হয়েছিল স্যাক্সোফোন বাজানোর জন্য। তো ইনি দারুণ স্যাক্সোফোন বাজান, মানে সবাই তো শুনে সত্যি মানে ভীষণ খুশি হয়ে গেছে ওনার স্যাক্সোফোন। উনি দারুণ সুন্দর স্যাক্সোফোন বাজিয়েছেন। গাইঘাটা থেকে আমার বাপের বাড়ি থেকে সবাই এসে গেছে, আমার কাকু কাকিমারা, বোন, ভাই, ভাইয়ের বউ সবাই এসে গেছে। তবে আজকে কিন্তু মিনামের প্রচণ্ড শরীর খারাপ ছিল। মিনামের যেমন জ্বর তেমন বমি, আসার মতন সত্যি কথা ওদের পরিস্থিতিই ছিল না। কিন্তু যেহেতু মিনাম রানী দিদিভাইয়ের জন্মদিনে আসবে, অনেক দিন থেকে আশা করে রয়েছে, আনন্দ করবে, সেই কারণেই ওকে নিয়ে আসা। নাহলে ওর আজকে শরীরটা এতটাই খারাপ ছিল যে ওকে নিয়ে আসার মতন পরিস্থিতি ছিল না। আমি আর আমার বোন একটু সুযোগ খুঁজছি আমরা একটু ফটো তুলবো বলে, কিন্তু কিছুতেই সেই সুযোগ পাচ্ছি না। ওই জায়গাটা তো মানে সমানে লোকজন আসছে, গিফট দিচ্ছে, কিছুতেই ফাঁকা পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য আমরা শুধু এদিক ওদিক করছি যে কোথায় দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলবো। এবার একটু ফাঁকা হয়েছে, তো আমার বড় মাসির সাথে রানী, আমার মার সাথে রানী, মিনাম, রাই সবার একটু ফটো তোলানোর জন্য ওখানটায় বসানো হয়েছে, কারণ সুযোগই পাওয়া যাচ্ছে না ওদের সাথে একটু ফটো তোলানোর। আর রানী পার্লার থেকে সেজে এসেছে, এত মিষ্টি লাগছিল রানীকে দেখতে, মানে সেটা বলবার মতন না। রানীর মুখটা তো ভীষণই মিষ্টি, খুব মিষ্টি লাগছিল রানীকে দেখতে। আর এদিকে শুধু একটু রায়ের কাণ্ডটা তোমরা দেখো, রায়কে কোনো মতেই সামলানো যাচ্ছে না। রায় শুধু একবার দৌড়াতে দৌড়াতে এদিক আর একবার দৌড়াতে দৌড়াতে ওদিক। রায়কে একটা জায়গায় 5 মিনিটও বসানো যায়নি অনুষ্ঠান বাড়িতে। মানে যতক্ষণ রায় ছিল ততক্ষণ রায় শুধু এদিক থেকে ওদিক আর ওদিক থেকে ওদিক, এই হচ্ছে ছুটে বেরিয়েছে। আর সবার কাছে তো যাচ্ছে না, কারণ সবাই চেনা না, যার জন্য সমান তালে আমাকে রায়কে নিয়ে নিয়ে ঘুরে বেড়াতে হয়েছে। আর মারা তো এক জায়গায় বসেছে, মারা তো এত ছুটোছুটি রায়ের পেছনে করে পারে না। আর এবারে আয়োজন করা হচ্ছে রানীর কেক কাটার, কারণ এখন যদি কেকটা কাটা না হয় তাহলে আবার অনেকটা বেশি রাত হয়ে যাবে। তো সেই কারণেই এবারে কেকটা কাটার আয়োজন শুরু করা হয়েছে। কেক কাটা হয়ে যাবার পরে এবারে আমরা এসেছি একটু স্টার্টারের কাছে। স্টার্টারে ছিল হচ্ছে রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব, বেবি কর্ন, ফিশ ফিঙ্গার আর ফুচকা। আমার মা এবারে ফাইনালি সুযোগ পেয়েছে তার নাতি নাতনিদেরকে নিয়ে ছবি তোলার, সেই কারণে আমার মাকে দেখছি মিনাম, রানী আর আমার ছেলে ওদের 3 জনকে নিয়ে ফটো তুলতে দাঁড়িয়েছে। আর রানী তো মানে সেজেগুজে যা কায়দা করছে, আর রানীকে এত ভালোও লাগছিল। রানীর কাণ্ড দেখে তো আমাদের হাসতে হাসতে পেট ব্যথা। এবারে আমরা সবাই মিলে বসেছি রাত্রির খাওয়া দাওয়া সারবো বলে। তবে এখন কিন্তু অনেকটা রাত, এখন বাজে প্রায় রাত্রি 2:10। আমরা এখন খাওয়া দাওয়া করতে বসেছি। আর বাড়ির লোক ছাড়া বিশেষ তেমন বাইরের লোক কেউ নেই, বেশিরভাগই বাড়ির লোক, এটাই লাস্ট ব্যাচ। তো আজকে রাতের মেনুতে কী ছিল সেটা একবার তোমাদের বলে দিয়ে, আজকে রাতের মেনুতে ছিল হচ্ছে চিকেন তন্দুরি, মটন বিরিয়ানি, মটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, পান। আর রানীকেও দেখতে পাচ্ছ তোমরা, রানীর চোখেও কিন্তু এখনও কোনো ঘুমের ঘর নেই। রানী সমান তালে বড়দের সাথে পাল্লা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।